হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। সো সাবকুয়েরি আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, পার্ট 1 দেখেছি, যেখানে আমরা ম্যাক্সিমাম স্যালারি বের করা দেখেছি এবং ওই ম্যাক্সিমাম স্যালারি কে গেইন করে তার নামটা আমরা প্রিন্ট করেছি, মানে ডিসপ্লে করেছি। ওকে, সো আজকের ক্লাসে আমরা পার্ট 2 তে নতুন কিছু দেখবো, যেখানে একটা কোয়েরি থাকবে, তার ভিতরে একটা কোয়েরি থাকবে, আবার তার ভিতরে আমরা আরেকটা কোয়েরি দেখবো। প্রথমেই ভয় পেলে চলবে না, চলুন আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। প্রথমে কি কি কোয়েশ্চেন আছে এবং সেগুলো কিভাবে সলভ করতে হবে। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হলো রাইট এ সিকিউএল কোয়েরি টু ডিসপ্লে সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি ফ্রম এমপ্লয়ি টেবল। গত ক্লাসে আমরা করেছি ম্যাক্সিমাম স্যালারি, আজকে আমরা করব সেকেন্ড ম্যাক্সিমাম। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন হচ্ছে এই সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি কে পায় তার নামটা দেখাও। সো দুইটা কোয়েশ্চেন আছে, দুইটা কোয়েশ্চেনই আমরা আস্তে আস্তে সলভ করব। তো চলুন প্রথম কোয়েশ্চেনটা একটু দেখি। যখনই কোনো কিছু সলভ করতে বলা হবে, আপনি আগে চেষ্টা করবেন লজিকটা ডেভেলপ করতে। লজিক অনুযায়ী দেন আপনি কোয়েরিটা লিখবেন। ঠিক আছে, আমার কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন। প্রথমে কি করব, আমরা লজিক ডেভেলপ করব। তো যেহেতু আমাকে সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি বের করতে বলেছে, সেকেন্ড ম্যাক্সিমামটা জানতে গেলে আমাকে আগে ফার্স্ট ম্যাক্সিমাম, মানে সবার বড় যেটা, ওটা আগে বের করতে হবে। তো এখানে ম্যাক্সিমাম কত? 40,000। ফাইন। এবার একটু খেয়াল করেন, যদি আমি সব স্যালারি থেকে 40,000কে বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? এই বাকিগুলো থাকবে, রাইট? এবার এদের মধ্যে যেটা ম্যাক্সিমাম ওটাই কিন্তু সেকেন্ড ম্যাক্সিমাম। খেয়াল করেন, যা আছে বাকি রেস্ট অফ দ্য স্যালারি যা আছে সেখান থেকে যদি আমি ম্যাক্সিমামটা দেখি, আমি কিন্তু সেকেন্ড ম্যাক্সিমামটা পেয়ে যাব। সো প্রথমে আমরা ম্যাক্সিমামটা নিব, দেন ওটার সাথে তুলনা করে ওটাকে বাদ দিয়ে বাকি যা আছে সেখান থেকে ম্যাক্সিমামটা বের করব, তাইলেই আমাদের সেকেন্ড ম্যাক্সিমাম বের হয়ে যাবে। তো চলুন একটু কোয়েরিটা দেখে ফেলি। সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি। ফাইন, গত ক্লাসেরই পড়া এটা। সিলেক্ট ম্যাক্স স্যালারি, তো ম্যাক্সিমাম স্যালারি কত? 40,000। এটা তো বাবা আমরা জানি। এরপরে কি হবে? সিলেক্ট করব আমরা স্যালারিকে ফ্রম এমপ্লয়ি ওয়্যার স্যালারি নট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। খুব ভালোভাবে খেয়াল করেন, এখানেই মজার বিষয়টা আছে। আমরা যদি নট ইকুয়াল টু ম্যাক্সিমাম দেখি তাহলে কি হবে? প্রত্যেকটা স্যালারি ধরে 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 চেক করব আমরা, যেটা ম্যাক্সিমামে সমান হবে না সেটাকেই নিব। নট ইকুয়াল টু মানে কি? যেটা অসমান। সো স্যালারি যদি নট ইকুয়াল টু ম্যাক্সিমাম স্যালারি হয় তাহলে আমরা ওই স্যালারি গুলোকে নিব। তাহলে জাস্ট এতটুকু যদি আমি বুঝি, এই যে ম্যাক্সিমাম স্যালারিটা আমরা বাদ দিচ্ছি কিভাবে? নট ইকুয়াল টু দিয়ে। তো স্যালারি নট ইকুয়াল টু ম্যাক্সিমাম যদি হয় তাহলে যেহেতু আমরা সিলেক্ট করছি সব স্যালারি, তাই আমাকে বাকি স্যালারি গুলো দেখাবে। তো রেস্ট অফ দ্য স্যালারি হচ্ছে এগুলো যেখানে ম্যাক্সিমামটা নাই, কারণ আমরা বলেছি ওয়্যার স্যালারি নট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। ওকে, এতটুকু আশা করি আপনাদের ক্লিয়ার। বাট আমাদের কোয়েশ্চেন এখনো সলভ হয়নি, আমাদেরকে সেকেন্ড ম্যাক্সিমাম লাগবে, বাকি সব স্যালারি আমাদের প্রয়োজন নাই। ওকে, তো এটাও আমরা করতে পারবো কিভাবে? আমাদের তো সব স্যালারির প্রয়োজন নাই, তাই আমরা সিলেক্ট স্যালারি না দিয়ে আমরা এখানে দিব সিলেক্ট ম্যাক্সিমাম স্যালারি। এখানেই টুইস্ট, আমি অবাক মানছি। খেয়াল করেন, যদি আমি সিলেক্ট ম্যাক্স স্যালারি বলি তাহলে বাকি যা স্যালারি আছে সেগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমামটাই আমাকে দিবে। সেই ম্যাক্সিমামটা কত? 20,000 না, পরেরটাও না, 25,000ও না, 30,000 হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। মানে রেস্ট অফ দ্য স্যালারি যা আছে সেখান থেকে ম্যাক্সিমাম কত? 30,000। রাইট গাইস, খুবই সহজ। জাস্ট আপনি এখানে কি বললেন? নট ইকুয়াল টু ম্যাক্সিমাম। তো সে তো ম্যাক্সিমামটা প্রথমে বের করেই নিল, 40,000। এই কোয়েরিটা একবার চলে 40,000 সে পেয়ে যাবে। দেন এই কোয়েরি চলবে সিলেক্ট ম্যাক্সিমাম স্যালারি, যেখানে স্যালারি নট ইকুয়াল টু ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমামটা ছাড়া নট ইকুয়াল টু বাকি যা আছে ওগুলোর মধ্যে থেকে ম্যাক্সিমামটা আমাকে বের করে দিয়ে দিবে, এবং এটাই হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম। তো এই সেকেন্ড ম্যাক্সিমাম বের করার কোয়েরিটা অনেক ভাবে করা যায়। আপনি যদি একটু গুগলে গিয়ে লিখেন হাউ টু ফাইন্ড সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি ইন ডেটাবেস, তাহলে আপনাকে অনেক ধরনের কোয়েরি দেখাবে। আমার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। সো 30,000 তো আমরা পেয়েই গেলাম সেকেন্ড ম্যাক্সিমাম। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেন দেখি। সেকেন্ড কোয়েশ্চেনে বলা হয়েছে কি, যে সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারি পায় তার নামটা দেখাও। সোজা সাপটা কথা, কিভাবে করব আমরা তো জানি কিভাবে নাম বের করতে হয়। সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি
where salary is equal to, এখানে খেয়াল করেন salary is equal to কি হবে, সেকেন্ড ম্যাক্সিমাম। তো সেকেন্ড ম্যাক্সিমামটা কত, যেটা আমরা একটু আগে করলাম ওটাই সুন্দর করে বসাই দিলাম, শেষ হয়ে গেল। সিলেক্ট নেম, যেখানে স্যালারি ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্সিমাম। তো যদি আমি প্রথমে সেকেন্ড ম্যাক্সিমামটা আপনাদেরকে বের করে না দেখিয়ে হুট করে এটা শুরু করতাম, আপনাদের কিন্তু বুঝতে কষ্ট হয়ে যেত। তো মনে মনে একটা থ্যাঙ্কস আপনারা আমাকে দিতেই পারেন। থ্যাংক ইউ, ওয়েলকাম। ওকে, তাহলে আমরা সেকেন্ড ম্যাক্সিমামটা বের করলাম, তাহলে তুলনা করলাম স্যালারি ইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্সিমাম যদি হয় সেই নেমটাই দেখাই দিবে। এবার আমরা কিভাবে করছি কাজটা একটু খেয়াল করি। এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আর এটা সেকেন্ড ম্যাক্সিমাম। ওকে, তো আমরা সেকেন্ড ম্যাক্সিমাম বের করলাম, এবার স্যালারি ইজ ইকুয়াল টু তুলনা করে দেখবো সেকেন্ড ম্যাক্সিমামের সমান হচ্ছে না, এটাও হচ্ছে না, এটাও হচ্ছে না, এবং এটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা সেকেন্ড ম্যাক্সিমামটা পেয়ে যাব। বাট যেহেতু কোয়েরি চালাচ্ছি সে সবার সাথেই তুলনা করবে, এটার সাথে তুলনা করবে, বাট এটা তো পাবে না, স্বাভাবিক। তাহলে আমরা সেকেন্ড ম্যাক্সিমাম যে রোটা পাচ্ছি সেখানের মধ্য থেকে আমরা নামটাকে বলে দিতে পারি হাবিব। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই কোয়েরি যদি আমরা চালাই আমরা ডিসপ্লেতে কি পাবো, হাবিবকে পাবো, যেহেতু আমরা নেম দেখতে চাচ্ছি। ঠিক আছে, খেয়াল করে দেখেন বিষয়গুলো কিন্তু খুব বেশি জটিল না। প্রথমবার যখন আপনি দেখবেন একটু জটিল লাগবে, কয়েকবার প্র্যাকটিস করেন পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। আপনি এর থেকেও অনেক কমপ্লেক্স কোয়েরি আস্তে আস্তে করতে পারবেন যদি আপনি বেসিকটা বুঝেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব বেসিক গুলো ক্লিয়ার করেন, ছোট একটা কোয়েরি শিখেন, তারপর সেখান থেকে একটু বড়তে যান, তারপর আরো বড়তে যান, এভাবে আস্তে আস্তে ছোট থেকে বড়র দিকে আমরা যাব। ঠিক আছে, তো চলুন মোটামুটি থিওরিটিক্যাল কথাবার্তা আমরা শেষ করে ফেললাম, এবার একটু প্র্যাকটিক্যালি দেখে ফেলি। ওকে, সো আমরা livesql.oracle.com এ চলে আসলাম। প্রথমেই আমরা টেবল ক্রিয়েট করব। আমার ভিডিওগুলো যারা দেখেন তাদের কেন জানি আত্মার আত্মীয় মনে হয়, এত ভালো লাগে আপনাদের, এত সুইট আপনারা। একটু সাবস্ক্রাইব করে দিয়েন, ভালোই লাগে, কাজকর্ম করতে একটু উৎসাহ পাওয়া যায়। তো স্যালারি ইন্টিজার, রাইট? রান করলাম, পেয়ে গেলাম। এবার আসেন ইনসার্ট করে ফেলি। ইনসার্ট করব কোথায়, এমপ্লয়ির মধ্যে, অন্য কোথাও ইনসার্ট করলে কিন্তু হবে না। নেম এবং স্যালারি, যেখানে আমরা ভ্যালুস দিয়ে দিতে পারি, ডাবল কোটেশন কিন্তু দেয়া যাবে না ওরাকলে, এটা মনে রাখতে হবে। ধরুন এটা আমরা দিয়ে দিলাম এখানে। তো রান করলে রো ইনসার্টেড, এরপরে আমরা ফটাফট আরো কিছু রো ইনসার্ট করে ফেলি। দেশে চাকরির বাজারে যে অবস্থা, স্যালারি এর চেয়ে বেশি অত কষ্ট করা আসলে। তো 30,000, আরেকটা দিলাম 40,000। ফাইন, এবার আমরা একটু প্রথমে সিলেক্ট করে দেখি যে যা যা আমরা ইনপুট দিলাম সব ঠিকঠাক আছে কিনা। এখানে আবার সেমিকোলন করতে থেকে চলে আসলো। ওকে, তো 4টা রেকর্ড আমাদের চলে আসলো। এখানে ম্যাক্সিমাম স্যালারি কার, 40,000। আমরা ওকে দেখাবো না, আমরা দেখাবো কাকে, সেকেন্ড ম্যাক্সিমাম কে, মানে 30,000 যার তাকে। তো বড় যে কোয়েরিটা আছে সেটা আমরা ছোট থেকে আস্তে আস্তে শুরু করি। প্রথমে আমরা দেখি সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি। এটা করলে আমরা কি পাবো, ম্যাক্সিমামটা পাবো, রাইট? এই যে দেখুন ম্যাক্সিমামটা পাচ্ছি। তারপরে এটা তো আমাদের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন সেকেন্ড ম্যাক্সিমাম। তাহলে আমাদের লিখতে হবে সিলেক্ট স্যালারি ফ্রম ইএমপি where salary is equal to not is equal to maximum। এটা হলে কি হবে, রেস্ট অফ দ্য স্যালারি যা আছে সবগুলো দেখাবে, ম্যাক্সিমামটা বাদ দিয়ে। কি ভুল করলাম, আচ্ছা ব্রেকেট দিয়ে নাই। সাবকোয়েরি যখন লিখবেন তখন অবশ্যই ব্রেকেট ইউজ করতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আবার রান করি, তো দেখুন বাকি স্যালারি গুলো চলে আসলো 40,000 বাদ দিয়ে, কেননা নট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম। যেখানে স্যালারি নট ইজ ইকুয়াল টু ম্যাক্সিমাম, তো ম্যাক্সিমামের সমান না হলে সেই স্যালারি গুলোকে নিয়ে আসবে। তাহলে আমরা বাকি স্যালারি গুলো দেখতে পাচ্ছি, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেকেন্ড ম্যাক্সিমাম দেখা। তো আমার সব স্যালারি দরকার নাই, আমি সব স্যালারির মধ্য থেকে ম্যাক্সিমামটাকে দেখবো। তাহলে ম্যাক্স স্যালারি যদি আমরা দিয়ে দিই, রান করলাম, খেয়াল করেন 30,000 হচ্ছে আমাদের সেকেন্ড ম্যাক্সিমাম। তাহলে আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার করে ফেললাম, সেকেন্ড ম্যাক্সিমাম বের করে ফেললাম। এবার আমরা এই সেকেন্ড ম্যাক্সিমাম স্যালারিটা যে নিচ্ছে তার নামটা দেখাবো। তাহলে সিলেক্ট নেম ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যালারি ইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্সিমাম, মানে এই পুরোটা
ব্রেকেট দিলে কিন্তু আর এরর দেখাবে না, ব্রেকেট না দিলে লাল বাতি জ্বালাই দিবে। সো ব্রেকেটটা দিয়ে দিলাম। সিলেক্ট নেম, নাম নিয়ে আসবে ফ্রম এমপ্লয়ি ওয়ার স্যালারি ইজ ইকুয়াল টু সেকেন্ড ম্যাক্সিমাম। তো সেকেন্ড ম্যাক্সিমামটা কত ছিল, এখানেই দেখতে পাবেন 30,000। তো এই 30,000 স্যালারি যার, তার নামটাকে দেখাই দিবে। তো পুরোটাকে আমাদের সিলেক্ট করতে হবে, দেন রানে ক্লিক করলাম। খেয়াল করেন নেম হচ্ছে সুমন, রাইট? দেখেন খুব সহজেই কিন্তু আমরা বের করে ফেলছি। এটা আপনি চাইলে এক লাইনও লিখতে পারেন অথবা নিচে নিচেও লিখতে পারেন আপনার বোঝার সুবিধার জন্য। সো আশা করছি কিভাবে সেকেন্ড ম্যাক্সিমাম বের করতে হবে এবং সেই অনুযায়ী ওই সেকেন্ড ম্যাক্সিমামের যে রেকর্ডটা, তার ধরুন আমি নাম জানতে চাইলাম, কিংবা এমন হতে পারে তার অ্যাড্রেস জানতে পারি, তার বয়স জানতে পারি, যে কোনো কিছু জানতে পারি, বাট তার জন্য সেকেন্ড ম্যাক্সিমামটা আগে বের করা শিখতে হবে। তো আশা করছি এই সেকেন্ড ম্যাক্সিমামের যে কুইরি গুলো করলাম, এখানে একটা কুইরির মধ্যে একটা কুইরি আছে, আবার তার ভিতরে আরেকটা কুইরি আছে, জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, আমি তো আছি রিপ্লাই দেওয়ার জন্য, আমি আপনাদের আবার বুঝিয়ে বলবো, কোনো সমস্যা নাই। সো বেশি বেশি প্র্যাকটিস করেন সবাই, কারণ এই কুইরি গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার বিভিন্ন চাকরির পরীক্ষায় বা ভার্সিটির পরীক্ষায় দেখা যায় হয় বড় কোশ্চেনে আসে কিংবা মাল্টিপল চয়েসও চলে আসে। আপনাকে কুইরি দিয়ে বললো যে নিচের কোনটা হবে অ্যান্সার, যেমন আমরা এখানে নাম দেখাচ্ছি সুমন, এরকম আপনাকে কুইরি দিয়ে বললো নিচের কোনটা অ্যান্সার, এ বি সি ডি, তাহলে আপনার কুইরিটা ইনস্ট্যান্ট বুঝে অ্যান্সারটা বের করতে হবে, রাইট? সো কুইরি গুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন, এগুলো ইন ফিউচারে অনেক কাজে আসবে। আপনার কোনো ধারণা নাই এগুলো জবের ক্ষেত্রে কত বেশি কাজে আসে। সো বেশি বেশি প্র্যাকটিস করেন এবং অবশ্যই অবশ্যই ভালো থাকেন। নেক্সট ক্লাসে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে কথা হবে সাবকোয়েরির মধ্যেই, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো টিল দেন ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।